আপনাকে আমি চিনি। আপনি একটি গরুর খামার দেওয়ার জন্য 1 বছর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আপনাকে আমি চিনি বা আমরা জানি একটা মুরগির খামার দেওয়ার জন্য আপনি 6 মাস প্রশিক্ষণ গ্রহণ করেছেন। একটি ছাগলের খামার দেওয়ার জন্য আপনি 6 মাস 8 মাস প্রশিক্ষণ গ্রহণ করেছেন। যে কোনো ব্যবসা দেওয়ার জন্য আমি অনেক ব্যবসায়ীকে দেখেছি, ধনী ঘরের সন্তান ফ্রি একটা দোকানে সে খাটছে। কেন খাটছে? সে দোকানদারি থেকে প্রশিক্ষণ গ্রহণ করবে, এই জন্য সে ফ্রি, টাকা পয়সা নেয় না, আগে কাজ শিখতে হবে। দুনিয়াদারির সর্বক্ষেত্রে জাতি এত বুঝে, কিন্তু যেই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠালেন সেটি কি? আল্লাহ তাআলার একত্ববাদকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার একত্ববাদকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। সেই প্রতিষ্ঠা করার জ্ঞান এই জাতি নিতে চায় না, এমনি নাকি প্রতিষ্ঠা হয়ে যাবে। যত রকমের হারাকা, যত রকমের সংগ্রাম, এর মধ্যে কোনো ইলম নাই, বিদ্যা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আমাদের সৃষ্টির যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন ইলম নেওয়ার জন্য, বিদ্যা গ্রহণ করার জন্য। আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে ওহী বার্তা আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটি গ্রহণ করার ধারণ ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এবং নিঃসন্দেহে এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আজকে আমি দুনিয়াদারির জন্য প্রশিক্ষণ গ্রহণ করি, দ্বীনকে পালন করার জন্য, দ্বীনকে মানার জন্য, ইসলামের উপর অটল থাকার জন্য। কই, আমার একটা সন্তানকে তো মাদ্রাসায় দেই না। সন্তানটা যখনই পৃথিবীতে আসে তার 6 মাস আগে থেকে মা বাবা পরিকল্পনা করে ডাক্তার করবে, ইঞ্জিনিয়ার করবে। ডাক্তার হয় ঠিকই, কিন্তু কসাই মার্কা ডাক্তার হয়। ইঞ্জিনিয়ার হয় ঠিকই, কিন্তু এই যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ ঢুকাইয়া দেয়, সর্বশেষ এই পিতা মাতাকেও বাঁশ খাওয়াইয়া দেয়, সেটিকে বৃদ্ধাশ্রমে পাঠায় অথবা টেনে হিঁচড়ে রাস্তার কোনো জঙ্গলের আড়ালে ফেলে দেয়। এর কারণটা কি? ওই যে আপনি ডাক্তারই শুধু ডাক্তার বানিয়েছিলেন, আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছিলেন। তা আসুন, তলাবুল ইলম, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করা প্রত্যেকটি নরনারীর উপর আল্লাহ তাআলা কিভাবে একেবারে আবশ্যক করে দিয়েছেন। দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল্লাহুল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া যাওয়াদাহু বিআদাওয়াতিল ইলমি ওয়াল মা'রিফা ওয়া হিয়া আস-সামউ ওয়াল বাসার ওয়াল ফুয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার শুরুতে আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন কতগুলো জায়গা, এমন কতগুলো আদাওয়াত দিয়ে দিয়েছেন, যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিয়েছেন, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আমরা ইলম অর্জন করতে পারবো, দ্বীনকে জানতে পারবো, আল্লাহকে জানতে পারবো, রসুলকে জানতে পারবো, এমন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেটাকে আমরা উপকরণ বলি। আমরা যে একটা ভালো কিছু রাখবো, তখন একটা পাত্র লাগবে না? এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভালো জিনিস হলো কোরআন এবং হাদিসের জ্ঞান। এই কোরআন এবং হাদিসের জ্ঞান যার মধ্যে আসে, সে যতই পশু থাকুক না কেন, সে যতই হিংস্র থাকুক না কেন, যতই সে মানবতা বিরোধী হোক না কেন, এই ইলম ঢুকার সাথে সাথে আলোকিত হয়ে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ হয়ে যাবে। এটা ইলমের এত পাওয়ার, ইলম এত পাওয়ার। আল্লাহ তাআলা সেই পাওয়ারকে গ্রহণযোগ্যতা দিয়েছেন মানুষকে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা তোমাদের মায়ের গর্ভ থেকে যখন তোমাদেরকে বের করে নিয়ে আসলেন, তখন তোমরা পৃথিবীর কোনো জ্ঞান ছিল না, তোমরা কিছুই জানতে না। কিভাবে তুমি খাবার খাবে, কিভাবে তোমার
তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আল্লাহ তাআলা মায়া দয়া করে মায়ের অন্তরের মধ্যে এমন একটা ভাষা বুঝার দক্ষতা দান করলেন, কান্নাতেই বুঝে যে আমার ছেলেটা মনে হয় বিছানায় প্রস্রাব করে দিয়েছে, আমার ছেলেটা মনে হয় সে টয়লেট করেছে। এই দক্ষতা মা তার কান্না দেখে বুঝে ফেলে যে আমার সন্তানটা মনে হয় এখন ক্ষুধার্ত। তুমি পৃথিবীতে যখন আসলে কিছুই জানতে না, কিছুই বুঝতে না। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং তিনি তোমাদের জন্য তিনি কর্ণশক্তি দিয়েছেন, যে কর্ণশক্তি দ্বারা তুমি শ্রবণ করবে। ওয়া আবসারা, এবং তোমাকে চক্ষু দান করেছেন, দৃষ্টিশক্তি দান করেছেন, যে দৃষ্টিশক্তিতে তুমি দেখবে। ওয়াল আফিদা, এবং তোমাকে আল্লাহ তাআলা তোমার অন্তঃকরণ হৃদয় দিয়েছে, যে হৃদয় দিয়ে তুমি অনুধাবন করবে, বুঝবে। জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস লাগে। জ্ঞান অর্জনের জন্য এই তিনটি জিনিস লাগে। আল্লাহ তাআলা এই তিনটি জিনিস আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, গরু ছাগলকে দেন নাই, অন্য কোনো প্রাণীকে দেন নাই। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে তিনটা জিনিস দিয়েছেন। কি? শ্রবণ শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বুঝ শক্তি। এই তিনটা যার মধ্যে আছে, সেই দুনিয়ার সমস্ত ইলম বিদ্যা সে অর্জন করতে পারবে, ইহকালীন বিদ্যা পরকালীনের বিদ্যা সে অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা কি বলছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞশীল বান্দা হও, কৃতজ্ঞতা আদায়কারী হও। এজন্য আমি এগুলোকে দান করেছি। কৃতজ্ঞতা কখন হব? যখন এগুলোর কাজে ব্যবহার করব। এই কর্ণকে আল্লাহ তাআলা যেই জন্য দান করেছেন, সেই কর্ণটা যখন আমি সেই কাজে ব্যবহার করব, আমি চোখটাকে যখন আল্লাহ তাআলা যেই জন্য আমার চোখ আল্লাহ দান করেছেন, এই চোখটাকে আমি যখন যেই কাজে ব্যবহার করব, আমার হৃদয়টাকে যেই জন্য আল্লাহ তাআলা দান করেছেন, সেই হৃদয়টাকে আমি যখন যেই কাজে ব্যবহার করব, তখন এটার নাম হলো শুকরিয়া। আল্লাহ কি বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো তাহলে তোমাদেরকে নিয়ামত আমি আরো বাড়িয়ে দিব। তুমি যখন এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, তখন তোমার ডাক্তারি জ্ঞানকে সহজ করে দিবে, তোমার ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে সহজ করে দিবে, দুনিয়া এবং আখিরাতকে চেনা তোমার জন্য সহজ করে দিবে। আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিয়ে, দুনিয়া এক আখিরাতের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তোমাকে ভরে দিবে। কিন্তু আমরা শুধুমাত্র একমুখী জ্ঞান নেওয়ার জন্য এতটা পাগল, বিয়ে করার আগে থেকে পরিকল্পনা করে সন্তানকে কি করব, ওইভাবেই মানুষ করে, ওইভাবে গড়ে তোলে। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন রকমের আশা আকাঙ্ক্ষার শেষ থাকে না। কিন্তু সত্যিকারের মানুষ করতে হলে যে জ্ঞান লাগে, সে জ্ঞান আমরা দিতে চাই না। জেনে রাখুন, আল ইসলাম ও দীনুল ইলম, ইসলামটা হলো কোনো ভাড়াটিয়া, কোনো বিদ্যার ধর্ম নয়। ইসলাম হচ্ছে ইলমের একটি ধর্ম। ইলম সন্নিবেশিত যে ইলম আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। ইসলামের একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞান দিয়ে এটি সাজানো হয়েছে। এটি কোনো দার্শনিকের দর্শনে চলবে না। এটা কোনো দুনিয়ার মগজ থেকে এই দিনের কোনো পরিকল্পনা গৃহীত হবে না। এটি এই দিনের সব কিছু চলবে, তার পরিকল্পনা, তার রূপরেখা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তুমি যখনই তোমার মগজ দিয়ে এই দিনকে বুঝতে যাবে, যখনই তোমার আল্লাহ তাআলার প্রদত্ত সেই জ্ঞানকে উপেক্ষা করে তোমার ব্যক্তির কাছ থেকে তোমার এই শিক্ষা গ্রহণ করবে, তখনই তুমি পথভ্রষ্ট হবেই হবে। জেনে রাখুন, এই দিনটি অর্থাৎ দ্বীন আল ইসলাম, এটি হলো ইলম বিদ্যার একটি সন্নিবেশিত একটি ধর্ম, যেটার শুরুটাই ছিল ইকরা। যেটা শুরুটা কি বলেন তো? ইকরা। অর্থাৎ এই কোরআন নাজিল হয়েছে, প্রথম যে আয়াতটি, এই আয়াতের সূচনা কি? তা'মুরু হাযিহিল আয়াহ, তা'মুরু হাযিহিল আয়াহ। এই আয়াতটা নির্দেশ করে আল কিরাআত, পড়ার জন্য। আর পড়তে গেলেই এটি হচ্ছে
এটি হচ্ছে ইলম অর্জনের চাবিকাঠি। এর মাধ্যমে আপনি একজন বিদ্বান হতে পারবেন। না পড়লে কেউ কি বিদ্বান হওয়া যায়? তাহলে একজন বিদ্বান হওয়ার জন্য, একজন শিক্ষিত হওয়ার জন্য সর্বপ্রথম যেই রাস্তা, যেই তালাবদ্ধ রাস্তা, সে তালাবদ্ধকে খুলতে হলে কোরআনের প্রথম নির্দেশ ইকরা, তুমি পড়ো। আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রব মহান দয়ালু। আল্লাযী আল্লামা বিল কালাম, তিনি সেই সত্তা যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষ যা জানতো না, মানুষ যা জানতো না সেটা মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। একজন বোবা সে কথা বলতে পারে না, আল্লাহ তাআলা তার মধ্যে এমন কতগুলো যোগ্যতা দিয়ে দিয়েছেন, ইশারা ইঙ্গিতে সে বুঝতে পারে। সুতরাং ইসলামের প্রথম বাণী সেটি হলো ইকরা, পড়ো। আর এই পড়ার মাধ্যমে তুমি তোমার দ্বীন ইসলামকে জানার একটা রাস্তা তৈরি হবে, পথ তৈরি হবে। সুতরাং এই ইসলামের প্রত্যেকটা বিষয়ে তুমি যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমার সিলেবাসটাকে পাল্টাতে হবে। তোমার সিলেবাসটা এমনভাবে সাজাতে হবে, তোমার সেই নার্সারি থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটি স্তরে কোরআন এবং সুন্নাহর ব্যবহার থাকতে হবে। যে কোরআন এবং সুন্নাহর আলোকে আমার ইসলামের বিধিবিধানগুলো জানবো, আমার অন্যান্য যেই জ্ঞান আছে সেগুলোকে আমি আলোকিত করব। আমি এই কোরআন এর বিদ্যা ছাড়া, এই হাদিসের বিদ্যা ছাড়া আমার অন্যান্য বিদ্যাগুলো আমার অন্ধকার থাকবে, মানবতা থাকবে না। আপনার বিজ্ঞানের বিজ্ঞানী থাকবে, কিন্তু সেই বিজ্ঞানীর মানবতা থাকবে না। ডাক্তারি থাকবে, কিন্তু সে ডাক্তারির মধ্যে মানবতা থাকবে না। ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং থাকবে, কিন্তু সেই ইঞ্জিনিয়ারের মানবতা থাকবে না। অতএব সর্বক্ষেত্রে মানবতা প্রতিষ্ঠা যদি করতেই চাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ার বিকল্প নেই। সম্মানিত সুধী, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থায় জানার বিকল্প নেই। আপনি তাকান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহ কি বলছেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থার আপনি মানতে হলে, সেই জীবন ব্যবস্থা গ্রহণ করে সে অনুযায়ী চলতে হলে সর্বপ্রথম কথা হলো, সর্বপ্রথম নির্দেশ হলো তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। আপনি আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, সত্যিকার কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা এই স্বীকৃতি তিনি ওই মূর্খতা সুলভ, ওই অজ্ঞতার স্বরে এটি আল্লাহ তাআলা কোশ্চেন কালেও কবুল করবেন না। আল্লাহ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আল্লাহর পরিচয় আপনি জানেন না। আপনি 10 জনের সুরে আপনি সুর মিলিয়ে বলে দিলেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করে দিলেন, অথচ লা ইলাহা ইল্লাল্লাহর এটার মর্মার্থ কি এটা তুমি জানলে না। আজকে যদি আমার এই সমাজকে জিজ্ঞাসা করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি, বলবে লা ইলাহা অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা 100% একটা ভুল অনুবাদ। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। আরবরা এটার অনুবাদ করে থাকেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। এটার মর্মার্থ যদি বলা হয়, আমরা অধিকাংশই মুসলিমরা এটা জানি না। এই বাণীটা যখন আরবদের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করলেন, তখন তারা ভয়ে ভীত হয়ে প্রকম্পিত হয়ে গেল। মুহাম্মদ বলে কি, মুহাম্মদ বলে কি, এ কি করতে চায়? আমাদের যুগ যুগ ধরে হাজার এবাদতে, হাজার মূর্তি পূজার, সমস্ত মূর্তি পূজার সেই মূলে কুঠার আঘাত হানছে। এটার কেমন বাণী, কেমন দাওয়াত এ মুহাম্মদ নিয়ে আসলো? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যে মূলে বুঝছেন, এই মূলে বুঝলে এটা সত্যিকারের বুঝ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর এতে দুটি রুকন রয়েছে।
কয়টা রুকন রয়েছে? দুইটি রুকন রয়েছে। একটি রুকন হলো নাফি, নাফি দিয়ে শুরু হয়েছে। দ্বিতীয় রুকন হলো ইসবাত। কয়জন জানে এগুলো? আপনি আল্লাহকে জানতে হলে এই দুটো আপনাকে জানতে হবে। প্রত্যেকটি নরনারীর উপর ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহর রুকন কয়টি? লা ইলাহা ইল্লাল্লাহর রুকন কাকে বলে? যেই রুকন না থাকলে তার অস্তিত্ব থাকে না। এই বিল্ডিংটা, মসজিদটা নির্মাণ করার জন্য কয়েকটি রুকনের উপরে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে এই যে মাঝখানে একটা, এই যে মাঝখানের রুকনটি, এটাকে যদি ভেঙে দেওয়া হয় এই বিল্ডিংটা মাঝখান থেকে ভেঙে পড়বে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর রুকুন না জানেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কোনো কাজে আসবে না। যে লা ইলাহা ইল্লাল্লাহর রুকুন জানার জন্য আল্লাহ তাআলা কি বলছেন? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করবেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আগে জানো, তুমি আমাকে জ্ঞান নাও আল্লাহ কি, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর অস্তিত্ব এই পৃথিবীতে আছে কি না, এটা তুমি আগে জ্ঞান নাও, জানো, তারপরে জেনে বুঝে স্বীকৃতি দাও আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। না জেনে না শুনে লা ইলাহা ইল্লাল্লাহ 10 জনের সুরে যখন বলে ফেলবো তখনই আমার কি হবে? আমি 10 টাকা না 10 টাকা 20 টাকার বিনিময়ে আল্লাহকে বকা দিতে, আল্লাহর বিরুদ্ধাচরণ করতে আমার কোনো রকমের দ্বিধাবোধ আসবে না। ব্যাপারই না, আল্লাহকে গালি দিলাম তো কি হয়েছে? 500 টাকা তো পাইলাম। আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করলে কি হয়েছে? 5000 টাকা তো পাচ্ছি। আমাকে আপনাকে ধর্মান্তরিত করে না, আমাকে আপনার মতো মুসলমানকে টাকার বিনিময়ে বিক্রি করে দেয় না। কারণ আপনি যে ওই রুকন জানেন না, যে রুকন যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মুসলিম, আর এই রুকন না থাকলে আপনি অমুসলিম, এটা তো আপনি জানেন না। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমেই নাফি। এ নাফি মানে কি? অর্থাৎ পৃথিবীতে যত রকমের ইলাহ রয়েছে সবগুলোকে আপনার আগে লাথি মারতে হবে, অস্বীকার করতে হবে। কেউ আছে ফেসবুকের গোলাম, কেউ আছে টাকার গোলাম, কেউ আছে গণতন্ত্রের গোলাম, কেউ আছে মূর্তি পূজার গোলাম। কত রকমের গোলাম আপনি পাবেন। এই গোলামিকে সবগুলোকে লাথি মারার মন মানসিকতা স্বীকৃতি দিয়ে এই মাথা থেকে সমস্ত এরকম ইবাদতের যত রকমের চিন্তা গবেষণা আছে সবগুলোকে ঝেড়ে ফেলে দেওয়ার পরে এরপর আল্লাহ কি বলছে? এরপরে বলছেন ইসবাত, অর্থাৎ স্বীকৃতি দিতে হবে যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা। বিধানদাতাকে আল্লাহ তাআলা, শরীয়তের মালিককে আল্লাহ তাআলা, রিজিকের মালিককে আল্লাহ তাআলা, ক্ষমতায় দেওয়ার মালিককে না জনগণ আছে না আমাদের? ক্ষমতা দেওয়ার মালিক কে? জনগণ। এই জনগণ ক্ষমতা দেওয়ার মালিক। ক্ষমতা দেওয়ার মালিক যখন জনগণ হয়ে গেছে, যখন আল্লাহর তাওয়াক্কুল যখন সরে গেল, আপনি নিশ্চিত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন না। আপনি আপনার কোরআনের দিন কায়েম করবেন গণতন্ত্রের উপর ভর করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মাথায় আসলো কিভাবে? তাহলে আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে পৃথিবীতে যত শক্তি আছে এই শক্তিগুলো সবগুলো বাতিল, একমাত্র শক্তি হলো আল্লাহ। এই কথা স্বীকৃতি দেওয়া। আল্লাহ তাআলা কি বলছেন? ওমাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা আল্লাহ কি বলছেন? শুরুতে ওয়ামাই ইয়াকফুরু বিত-তাগুত, পৃথিবীতে যত বাতিল ইলাহ আছে সবগুলোকে আগে প্রত্যাখ্যান করতে হবে। ভরসার জায়গা, সমস্ত ভরসার জায়গা। আপনি যদি মনে করেন যে ভরসার জায়গা জনগণ, তখন তো আপনাকে হিন্দুর ভোটের দরকার আছে, দরকার নেই। আপনি আপনার হিন্দুর ভোটের জন্য আপনাকে ফরম পূরণ করতে হবে কি? হিন্দু শাখা। এর মানে হিন্দু শাখা আপনি খুলেছেন আপনি দিন কায়েম করার জন্য। দিন কি হাওয়ায় লাড্ডু? যে চাই সেইটাকে চুষে চুষে খাবে? দিন কায়েম করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর নীতিতে।
এতে যদি আমি একাই হয়ে যাই, আমি একাই থাকবো, এই পৃথিবীর শক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমি আল্লাহর দ্বীনের ওপর আমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, আমার বউকে প্রতিষ্ঠিত করতে পারি, এই লা ইলাহা ইল্লাল্লাহর বুঝটা যদি আমি আমার নিজেকে দিতে পারি, আমার স্ত্রীকে দিতে পারি, আমার সন্তানকে দিতে পারি, আমার দ্বীন কায়েম হবেই হবে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝার কারণে অনেক কর্মী আছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বুঝে না, আরকানুল ইসলাম কি বুঝে না, আরকানুল ঈমান কি বুঝে না, আরকানুল রুকুন ইহসান কি বুঝে না, তাওহীদ কি বুঝে না, তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলা হয়, তাওহীদুল উলুহিয়্যাহ কাকে বলা হয়, তাওহীদুল আসমা ওয়া সিফাত কাকে বলা হয়, এরা এগুলো কিচ্ছু বুঝে না। খালি বলে কি দিন কায়েম করতে হবে। আরে ভাই, দিন কায়েমের পদ্ধতি কি? আপনি কি আব্রাহাম লিঙ্কনের সেই পদ্ধতিতে আপনি দিন কায়েম করবেন? এই পদ্ধতি কি আদৌ সম্ভব? আপনার বিশ্বাস? আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্র দিয়েছে আপনাকে মানুষের দাস বানানোর জন্য, মানুষের গোলাম বানানোর জন্য। আপনি সে গোলামি করে আপনি দিন কায়েম করতে চাচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝুন। আল্লাহ তাআলা কি বলছেন? ওমাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। শুরুতেই পৃথিবীতে যত রকমের বাতিল ইলা আছে, বাতিল চিন্তা চেতনা আছে, সবগুলোকে প্রত্যাখ্যান করার পরে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ তাআলা একমাত্র, কেবলমাত্র রব। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আল্লাহ সেটাই বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি স্বীকৃতি দাও যে আগে জানো, জ্ঞান অর্জন করো, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, এই সম্পর্কে তুমি আগে জানো। আল্লাহর অস্তিত্ব তুমি খুঁজে দেখো। সকালবেলায় সূর্যটা ঠিক সময় উঠে অস্তমিত যায়, কোনো ঝড় নেই, কোনো বৃষ্টি নেই, কোনো রকমের দুর্যোগ নেই, যথাসময়ে সূর্যটা উঠে সূর্যটা অস্তমিত যায়। কে করছে? খুঁজো আল্লাহকে খুঁজে আল্লাহর কি ক্ষমতা সেটি তোমার অন্তরে অনুধাবন করো। তারপরে তুমি স্বীকৃতি দাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। আপনি সালাত, সিয়াম, কোন কাজটা করবেন, যে কাজ করেন না কেন, ইলমের বিকল্প নেই, বিদ্যার বিকল্প নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগেও আপনাকে ইলম নিতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে, রাসূল সম্পর্কে জানতে হবে, দ্বীন সম্পর্কে জানতে হবে। এরপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিতে হবে। আপনি সালাত পড়বেন, আগে আপনাকে সালাতের নিয়মতান্ত্রিক নিয়ম নীতিগুলো জানতে হবে। আল্লাহ নবী কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে দেখেছো। তুমি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে যেই সালাত পড়ার পদ্ধতি, এই পদ্ধতি তুমি যদি আদায় না করে তোমার মন মতো খেয়াল খুশি মতো তুমি সালাত আদায় করলে, এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি হজ করতে গিয়েছো, হজ তোমার মন মতন এক জায়গায় 7 তওয়াফ দেওয়া লাগে, সে জায়গায় তুমি 8 তওয়াফ দিয়ে দিয়েছো, 9 তওয়াফ দিয়ে দিয়েছো, তুমি তোমার ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে না। কারণ কি? সেখানেও নীতিমালা আছে, সেখানে ইলম আছে, সেখানে বিদ্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুদু আন্নী মানাসিকাকুম। তোমরা আমার কাছ থেকে নিয়ম পদ্ধতি জেনে নাও, ফিল হজ্জ ওয়াল উমরা এবং হজ করার ক্ষেত্রে। অর্থাৎ প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে শর্ত হলো, ইসলাম একবারে বাধ্য করে দিয়েছে, আপনাকে ইলম নিতেই হবে। বেটা, তুমি গরুর খামার করার জন্য 1 বছরের তুমি একটা প্রশিক্ষণ গ্রহণ করো, অথচ যেখানে ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমার সালাত পড়ার আগে সালাতের নিয়ম জানতে হবে। কয়জন জানি আরকানুস সালাত? কয়জন জানি? যদি বলা হয় দারোয়ান আরকানুর রুকুন, সালাতের রুকুন কয়টি, সালাতের শর্ত কয়টি, ওয়াজিবাত কয়টি, কয়জন বলতে পারবো? এই জাতির কাছে সবচেয়ে সস্তা জিনিস হলো ইসলাম। এর থেকে আর সস্তা কিছুই না। মনে করে যে একটা টুপি মাথায় দিলাম, দাড়ি রেখে লেবাস ধারণ করলাম, মসজিদে গেলাম, আর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজের রুকুন নাই, আরকান নাই, ওয়াজিবাত নাই, দিন ইসলামের কোনো বিধিবিধান সে জানে না, মনে করছে যে সে পাক্কা মুসল্লি হয়ে গেছে। এই মুসল্লিকে পথভ্রষ্ট হতে সময় লাগবে না,
অনেক মুসল্লি এরকম এলেম না থাকার কারণে পথভ্রষ্ট হয়। এই জন্য সৌদি আরবের একজন বড় আলেম একটা সুন্দর করে একটা ঘটনা লিখছে যে ইবলিস তার কাজ হলো কি, মানুষের সামনে গিয়ে দাঁড়াবে, একেবারে মনে হচ্ছে ও আল্লাহর ওলি হিসাবে গিয়ে দাঁড়িয়ে মানুষকে পথভ্রষ্ট করবে। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, গিয়ে বিভিন্ন রকমের কথা বলে ওই যে বাউল ফাউলরা আছে না, বাউল ফাউলের দর্শন, আহলে কোরআনের দর্শন আজকে আমাদের সমাজে ঢুকাই দিচ্ছে। বাউলের দর্শন জানেন? আহলে কোরআনদের যে দর্শন, এই দর্শনটা হলো বাউলদের দর্শন। এই দর্শন আপনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আপনার এলেম বিদ্যা না থাকার কারণে আপনি সেটাকে প্রোটেক্ট করবেন কিভাবে? ক্ষমতা নাই। আপনি ওইরকম ওই বাউল ফাউল হয়ে যাচ্ছেন, আপনি ওইরকম ওই আহলে কোরআনের সেই জিন্দিক হয়ে যাচ্ছেন। মানে এই উম্মতের নাপাক কুকুরের থেকে নাপাক হলো আহলে কোরআন, যারা মনে করে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। এরা এই কুকুর শ্রীগালে ছেড়ে এরা নিকৃষ্ট জাতি। এরা পথভ্রষ্ট হওয়ার কারণটা কি? কারণটা হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান তার মধ্যে নেই। সে তার ঈমানকে রক্ষা করার মতো তার কাছে কোনো সক্ষমতা নেই, যার ফলে সহজেই তাদেরকে পথভ্রষ্ট করা যায়। শয়তান সবচেয়ে খুশি হয় মানুষকে যখন ইলম থেকে সরাতে পারে, শয়তান সবচেয়ে খুশি হয়। আমাদের এই জাতি সবচাইতে, বলেন তো, মাজার পূজারী যারা সবচাইতে কাদেরকে ঘৃণা করে বলেন তো? জানেন এটা? এই মাজার পূজারীদের সবচেয়ে শত্রু কে জানেন না? আলেম ওলামাদেরকে। এই বাউলরা সবচেয়ে কাদেরকে বিদ্বেষ পোষণ করে বলেন তো? আলেম ওলামারা। কারণ কি জানেন? আলেম ওলামারা তাদের জ্ঞান, তাদের যে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে এই সমস্ত তাদের ভণ্ডামি ধরিয়ে দিতে পারে, এই জন্য তারা এটা সহ্য করতে পারে না। তারাও বুঝে যে এদেরকে প্রতিহত করতে যদি না পারি তাহলে আমাদের এই বাউলের অস্তিত্ব থাকবে না। তো শয়তান আলেম ওলামাকে পথভ্রষ্ট করতে পারলে সবচেয়ে খুশি হয়। তো একদিন শয়তান তার সিংহাসন পানির মধ্যে রেখে তার যত আওলাদ রয়েছে পাঠিয়ে দেয়, যাও পথভ্রষ্ট করে আসো। একজন এসে বলছে আমি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিছি, কোনো শয়তান কোনো পাত্তাই দেয় না। আর একজন বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিয়েছি, কোনো পাত্তায় দেয় না। আরেকজন বলতেছে আমি আত্মীয়তা সম্পর্ক থেকে একবারে ছিন্ন করে দিয়েছি, তখন তাকে একটুকু মূল্যায়ন করেছে। আর যখন শুনেছে একজন তালেবুল ইলমকে পথভ্রষ্ট করতে পেরেছে, এত খুশি, তখন এই যে সমস্ত ছাত্ররা খেপে গিয়েছে। কি ব্যাপার? আমি স্বামী স্ত্রী দুইজনকে পথভ্রষ্ট করলাম, আমি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলাম, এখানেও দুইজন, আর একজন তালেবুল ইলমকে পথভ্রষ্ট করার জন্য আপনি এতটা তাকে মূল্যায়ন করছেন, এর কারণটা কি? এর ব্যাখ্যা দিতে হবে। কয় আসো। তখন গিয়েছে এক আবেদের বাড়িতে, যে আবেদ ইলমবিহীন ইবাদত করত। কোনো রকম মসজিদে যাওয়া আনাকুম আর 10 জনের সুর মিলে আপনি যদি 5 রিকাত সালাত পড়েন না, ও আপনার পাশের নামাজ পড়বে, ও 5 রিকাত পড়বে। ও লোকমাও দিতে জানে না যে কিভাবে নামাজে ভুল করলে, সালাতে ভুল করলে কি বলতে হয়, সেটাও জানে না। তো এরকম আবেদ, জাহেল আবেদ আর কি, যে কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়াই ইবাদত করে। সেই জায়গায় শয়তান সুন্দর করে বলছে আনা রব্বুকা, আমি তোমার রব এসেছি, তোমার ইবাদতে আমি এত ব্যাকুল হয়েছি, আমার আত্মা প্রতৃপ্তি হয়ে গেছে, তোমার ইবাদতে আমি সন্তুষ্ট হয়ে গেছি, আর তোমার ইবাদত করা লাগবে না, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, তুমি ফানাফিল্লা হয়ে গেছো। বাস, ও তো ইবাদত ছেড়ে দিছে। ওর কাছে যদি জ্ঞানটা থাকতো, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ আছে, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান আছে, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন আছে, তোমার ইবাদত থেকে তোমার ফারেক হওয়ার, আলাদা হওয়ার, জুদা হওয়ার কোনো রাস্তা ইসলামে নাই। এই ইলমটা তার কাছে যদি থাকতো তাহলে ওই শয়তানকে চিনতে পারতো না, সে চিনতে পারে না। তখন তাকে বলছে যে আমি তোমার কাছে এসেছি, আসো। ভিতরে ডেকে, রবকে ভিতরে ডেকে খানা দানার ব্যবস্থা করছে, মানে যত রকমের আপ্যায়নের ব্যবস্থা করে সেই ব্যবস্থা তাকে করছে। সে এটাও জানে না যে রব খায় না, রব তার প্রয়োজন নেই, রবের কোনো প্রয়োজন নেই, তিনি প্রয়োজনহীন।
আল্লাহ তাআলা তার যেই বর্ণনা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন মুখাফিক্কিহীন, তার কোনো প্রয়োজন নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার কোনো সমকক্ষ কেউ নেই, তার কোনো তার সমকক্ষ, তার অপোজিশন পার্টি বলতে কিছু নেই, বিরোধী দল বলতে কিছু নেই। একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছেন সকল ক্ষমতার উৎস। এই কথাটা সে যদি জানতো তাহলে তাকে কি ভিতরে নিয়ে আসতো? তাকে আপ্যায়ন করে, শয়তানকে আপ্যায়ন করে ছেড়ে দিল। এবার শয়তান বের হয়ে তার ছাত্রদেরকে বলছে, দেখলা শেষ, খতম করে দিয়েছি তার ইবাদত, সব শেষ করে দিলাম। কিছু চলো একজন আলেমের কাছে যাই। আলেমের কাছে যে গিয়ে যখন বলছে, দরজায় সৌদি আরবের একজন বড় বিদ্বান এই ঘটনাটা উঠিয়েছে যে তোমার ঈমান রক্ষা করার্থে ইলম কতটুকু দরকার। তুমি যেমন তোমার গরুর খামারে গরুকে বাঁচানোর জন্য তুমি প্রশিক্ষণ গ্রহণ করো, তোমার মাছ মরে যাওয়ার কবল থেকে বাঁচানোর জন্য তুমি প্রশিক্ষণ গ্রহণ করো, তোমার ঈমান আখলাককে বাঁচানোর জন্য এই কোরআন এবং হাদিসের ইলমের বিকল্প নেই। এ কথা বুঝাতে গিয়ে তিনি এই ঘটনাটা তুলে ধরেছেন। শয়তান এবার যাচ্ছে যে চলেন গিয়ে দেখেন, একজন আলেমের বাড়িতে গিয়েছে, গিয়ে করাঘাত করছে, আমি জিইতু রব্বাক, তোমার রব এসেছি, আমি তোমার রব এসেছি। তখনই তো বুঝে ফেলেছে রব কারো বাড়িতে গিয়ে করাঘাত করবে না। দরজাটা খুলছে, হ্যাঁ আসুন। দরজা খোলার সাথে সাথে সে তখন বলছে, তোমার ইবাদতে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমার বন্দিগিতে সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি এবং তোমাকে বর্তমানে একটা অবসর দিতে চাই, তোমার আর ইবাদত লাগবে না। ও তো হাদিস কোরআন জানে, এটা তো নিশ্চিন্ত শয়তান, এই শয়তান আমার কাছে এসেছে আমাকে আমার দিন থেকে আমাকে বিচ্যুত করার জন্য এসেছে। তখন সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে আয় তোকে ভিতরে নেওয়ার পরে বসেন, তোমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এরপরে ঝাড়ু ঝাঁটা নিয়ে তাকে যখন দৌড়ানি দিয়েছে, এই শয়তান ভাগতে ভাগতে বলছে, দেখলি বেটা কেমন কি অবস্থা, যে একজন বিদ্বান এবং একজন জাহেলের মধ্যে পার্থক্য। আল্লাহ তাআলা তাই বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? কোশ্চিনকালেও সমান হতে পারে না। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে কান দিয়েছে শ্রবণ করার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, আর অন্তর দিয়েছেন বুঝার জন্য। এই বুঝা কোরআন এবং হাদিসের বুঝ আগে আপনাকে বুঝ নিতেই হবে। এগুলো কোরআন এবং হাদিসের ক্ষেত্রে এগুলো ব্যবহার করার পরে আপনি যখন দুনিয়ার বুঝটা নেবেন তখন আপনার সবগুলো হালাল হবে, সবগুলোর মধ্যে আপনি উপকার পাবেন। আর কোরআন এবং হাদিসের বুঝ এই কান চোখ হৃদয়কে না দিলে আপনি পশুর চাইতে নিকৃষ্ট হবেন। দলিল লাগবে না? আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে অনেক জিন এবং ইনসান, মানুষ এবং জিন দিয়ে আমি পরিপূর্ণ করব। কারণ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তঃকরণ দিয়েছিলাম, সে অন্তঃকরণ দিয়ে অনুধাবন করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের আমি চক্ষু দিয়েছিলাম, সে চোখ দিয়ে তারা যেটা দেখার কথা ছিল সেটা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর তাদেরকে আমি কর্ণকুহর দিয়েছিলাম, সেই কর্ণকুহরে যেটি শোনার কথা ছিল, সর্বপ্রথম যে বাণীটা শোনার কথা ছিল সেটা শোনাই নাই। আল্লাহ তাআলা কি বলছেন, উলাইকা কাল আনআম, এরাই হলো চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনআম। এরপর আল্লাহ বলছেন বালহুম আদাল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট, কারণ চতুষ্পদ জন্তুর জান্নাত জাহান্নাম নাই। তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সুতরাং ইসলাম এমনভাবে স্বচ্ছতা দান করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা রাখাল, আর তোমার প্রত্যেকের রাখালিত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করাই হবে। তোমার এই চোখ, এই কান, এই হৃদয় তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন এবং হাদিসের প্রাথমিক জ্ঞান তোমাকে নিতেই হবে, এরপরে পৃথিবীর সমস্ত জ্ঞান তুমি নিতে পারো, তোমার জন্য হালাল বৈধ, কিন্তু তোমার জন্য এটা ফরজ
করে দেওয়া হয়েছে, এটা যদি না করো তাহলে আল্লাহ কি বলছেন দেখুন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি অবস্থান করো না, সে বিষয়ে তুমি হস্তক্ষেপ করো না। তোমার সলাতের জ্ঞান নেই, তুমি সলাত পড়ছো, তোমার হজের জ্ঞান নাই, তুমি হজ পড়ছো, তুমি রসুল সম্পর্কে জ্ঞান নাই, রসুলকে বিশ্বাস করছো, তোমার আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, তুমি আল্লাহকে বিশ্বাস করছো, এগুলোর মূল্য আল্লাহর কাছে নেই। তুমি পদে পদে পথভ্রষ্ট হবে, পদে পদে তুমি আল্লাহ রসুলকে অপমান করবে, আল্লাহকে অপমান করবে, আল্লাহর দ্বীনকে অপমান করবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয় শ্রবণ শক্তি, নিশ্চয় আপনার দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদা, এবং আপনার হৃদয়, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকেই এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাকে চোখ দিয়েছিলাম, দিন দেখো নাই, তোমাকে কান দিয়েছিলাম, তুমি দিন ইসলামকে তুমি শুনো নাই, তোমাকে হৃদয় দিয়েছিলাম, যে হৃদয় দিয়ে তুমি আল্লাহকে চিনতে, তোমার রাসূলকে অনুধাবন করতে, সেগুলো তুমি করো নাই, এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। চোখ আর কান শুধুমাত্র গান শুনে দুনিয়াবি সমস্ত উপকরণ আমার গ্রহণ করেছি, কিন্তু পরকালীনকে সাজানোর কোনো রকমের স্কোপ আমি রাখি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে এক বিঘত আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিবেন না আপনার কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট করে বলেছেন, মারিফাতুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে জানবে, ওয়া খাশিয়াতুহু, আর তাকে ভয় করা শিখবে। আল্লাহকে যখন আপনি চিনবেন তখন আল্লাহকে ভয় করা শিখবেন। এই ভয় এবং আল্লাহর পরিচয় যখন জানবেন তখনই আপনি আল্লাহর নিদর্শন সম্পর্কে আপনার জ্ঞান অর্জিত হবে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আপনার জ্ঞান অর্জিত হবে, এবং আপনার এই জ্ঞান অর্জন করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার প্রশংসা করে কি বলছেন, আল্লাহ তাআলা প্রশংসা করে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা ঘোষণা করছেন আমাকে শুধুমাত্র কেবলমাত্র ভয় করে আলেমরাই। এই আলেম মানে কে? এই আলেম মানে যে কোরআন এবং হাদিসের ইলম বিদ্যা আছে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মর্যাদা এত উঁচু করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা তাদের মান মর্যাদাকে উঁচু করে দিবেন যারা ইমানদারের সেই কোন ইমানদার যে উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞান অনুযায়ী সমস্ত ইবাদত সে পালন করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাব লেখার শুরুতে কি লিখেছেন? তিনি লিখেছেন, আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমাল। ও দুনিয়ার মানুষ, তুমি একটি কথা বলবে, তুমি একটি আমল করবে, তার পূর্বে শর্ত হলো, আবশ্যক হলো, ফরজ হলো সেই সম্পর্কে তোমার জ্ঞান নেওয়া। তুমি যদি জ্ঞান না নিয়ে তুমি ইবাদত করো, তোমার ইবাদতটা 50% আল্লাহর কাছে কবুল হতেও পারে, না হতে পারে। কেন আপনি হজ করতে যাওয়ার পূর্বেই হজের গাইডলাইন কিনেন? কারণ আপনার হজটা শুদ্ধ হওয়ার জন্য, সালাতটা শুদ্ধ হওয়ার জন্য কয়জন গাইডলাইন ফলো করেছেন, কয়জন করেছি আমরা? কারণটা কি? কারণ আমরা মনে করি এর চেয়ে আর সস্তা পৃথিবীতে আর কিছুই নেই। দিন ইসলাম মানে মসজিদে যাব আসবো বা শেষ, আমি একজন মুসলিম। না ভাই, আপনার এই ঈমানকে আপনি রক্ষা করতে পারবেন না। আপনার ঈমান এটি রয়েছে হুমকির মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই এই জাতিকে ইলমের প্রতি গুরুত্ব দিয়ে বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমান। হে দুনিয়ার মানুষ, তোমরা বলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে হে আল্লাহ, তুমি আমার ইলম বাড়িয়ে দাও, তুমি আমাকে দ্বীনের ইলম বাড়িয়ে দাও। আর দ্বীনের ইলম বাড়িয়ে দিলেই আপনি সমস্ত প্রকারের যে বিপদ আপদ থেকে আপনি মুক্তি থাকবেন। আল্লাহ তাআলা বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? কোশ্চেন কালো সমান হতে পারবে না। যারা জানে তাদের সংসারে শান্তি আর শান্তি থাকবে। আমরা শান্তি খুঁজি কোথায়? কোথায়? শান্তির যেই পায়রা সেটি হলো কোরআনুল কারীম, শান্তির যে প্রতীক সেটি হলো সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে উপেক্ষা করে আমরা শান্তি খুঁজি। এটি হলো, আপনি এয়ারপোর্ট যাবেন, এয়ারপোর্টের রাস্তা না গিয়ে আপনি কোথায় কাজ করার দিকে যাচ্ছেন। আপনি কাজ করার দিকে যেতে 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 যেতে
গিয়ে ওই কি পূর্বাচলের ওই যে নর্দমা আছে না, নর্দমা গিয়ে পড়বেন, এয়ারপোর্ট আপনি পাবেন না। আর আপনি যদি শান্তি পেতে চান তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে আসতেই হবে। কারণ স্বামীর কি অধিকার আল্লাহ তাআলা তা সুরক্ষিত করে দিয়েছেন, স্ত্রীর কি অধিকার সেটা আল্লাহ তাআলা সুরক্ষিত করে দিয়েছেন, প্রতিবেশীর কি অধিকার সেটা আল্লাহ তাআলা সুরক্ষিত করে দিয়েছেন, আপনার আত্মীয়র সাথে আপনার কি অধিকার আল্লাহ তাআলা সেটা সুরক্ষিত করে দিয়েছেন, সন্তানের পিতার প্রতি কি অধিকার, পিতার সন্তানের কি অধিকার সেটা আল্লাহ তাআলা সুরক্ষিত করে দিয়েছেন। আমাদের সন্তানরা আজকে পথভ্রষ্ট হচ্ছে, কারণ কি? সন্তানকে আজকে আমরা পথভ্রষ্ট পাচ্ছি ছোটবেলা থেকেই। আমরা বিড়ি সিগারেটের সাথে আসক্ত দেখছি, বেপর্দার সাথে আসক্ত দেখছি। কারণটা কি? কারণ হলো আমি আপনি যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? তিনি বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান তার ফিতরের উপর আসে, ইসলামী ফিতরতে সে জন্মগ্রহণ করে। কিন্তু ফাআবাওয়াহু, তার পিতামাতা তাকে ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানাই, ওয়া ইউনাসসিরানিহি, তাকে নাসারা বানাই, ওয়া ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নিপূজক বানাই। পিতা যেমন হবে সন্তান তেমনই হবে, তেমনই সন্তান এই পৃথিবীতে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়ে বলছেন, তোমাদের যে গরু চতুষ্পদ জন্তু ছাগলের পেট থেকে যখন ছাগল হয় তখন কি বিকলাঙ্গ দেখো? তুমি কি দেখো ছাগলের পেট থেকে ঘোড়ার মতন চেহারা হয়েছে, গরুর মতো চেহারা হয়েছে? তুমি কি দেখতে পাও গরুর পেট থেকে যখন জন্মগ্রহণ করে তখন সেই ছাগলের মতো চেহারা নিয়ে জন্ম নেই? আল্লাহ নবী বলছেন কখনোই এমনটা হয় না। যদি হয় সেটা আল্লাহ তাআলার একটা বিশেষ গজব বা আলামত স্বরূপ আল্লাহ তাআলা সেটা করে থাকেন। তিনি বলছেন যেরকমভাবে গরুর পেট থেকে গরু জন্ম নেয় হুবহু অনুরূপভাবে একজন অসৎ বাবার কাছ থেকে অসৎ সন্তান নিবে, জন্ম নিবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি যতটুকু দুষ্ট আপনার সন্তানটা তার থেকে বেশি দুষ্ট হবে। আপনি যদি আপনার বাবাকে এক থাপ্পড় মেরে থাকেন আপনার সন্তান আপনাকে 2 থাপ্পড় মারবে, এত কোনো সন্দেহ নেই। আপনি যা করবেন আপনার সন্তান ফটোকপি হবে। বিশ্বাস না করলে আপনি একটু চোখ বন্ধ করে দেখেন আপনি যদি 5 ওয়াক্ত সালাতে না যান আপনার সন্তানটা এরকমই ঠিক ওরকম হবে। আপনি যদি বিড়ি খান আপনার আড়ালে আপনার সন্তান বিড়ি খাবে। আপনি যদি আপনার বউকে গালাগালিজ করেন আপনার সন্তানও গালাগালিজ করবে বাইরে গিয়ে। আপনার বউ যদি আপনার পকেট থেকে টাকা চুরি করে আপনার সন্তান মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তে গিয়ে টাকা চুরি করবে। কারণ সে দেখছে যে আমার মা আমার বাপের পকেট থেকে টাকা চুরি করে। মানে এমন সংসার রয়েছে কতগুলো যারা দিন বুঝে না, মানে জামা কাপড়টা খুলে রাখলেই হাতাহাতি শুরু হয়ে যায়। বউ স্ত্রী পকেট হাতাহাতি শুরু করে দেয়, কয় টাকা আছে, কয় টাকা কি আছে, সেখান থেকে মনে হয় 1000 টাকা সরাতে পারলে সে একজন ধন্য মহিলা না, এটা ডাইনি মহিলা। এই মহিলা তার সংসারটাকে ধ্বংস করছে। সম্মানিত সুধী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে অভিযোগ নিয়ে এসেছিল, কি অভিযোগ নিয়ে এসেছিল? অভিযোগ নিয়ে এসেছিল আমার সন্তান আমার কথা শুনে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন নিয়ে আসো তোমার বাচ্চাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিয়েছিলেন? ওই বাচ্চা কি উত্তর দিয়েছিলেন? বলেছিলেন আচ্ছা তোমার বাবার যে অধিকার হক সেগুলো তুমি আদায় করছো না, কারণটা কি বাবা বলো তো? অধিকারের যখন প্রশ্ন আসে তাহলে কান টানলে মাথা আসবে। অতএব আমার বাবার অধিকার থাকলে আমি সন্তান হিসেবে আমার অধিকার আছে, সে অধিকার গেল কি আগে বলেন? তখন তিনি বলেছিলেন সন্তানের প্রথম অধিকার শুরু হয় পিতা যখন বিয়ে করবে, জন্মের বহু পূর্বে থেকেই বউ যখন খুঁজবে তখন বউকে খুঁজতে হবে ফাজফার বেজাতে দিনদারিতা মহিলা একজন তার মা হিসাবে চয়ন করবে। এটা হলো সন্তানের হক। দ্বিতীয় নাম্বার অধিকার হলো এই পৃথিবী যখন সন্তান আসে তখন এই সন্তানের সুন্দর একটি নামকরণ করা, এই সুন্দর একটি নামকরণ করে একটা আকিকা করা, এটি হলো সন্তানের দ্বিতীয় হক। তৃতীয় হক হলো সন্তান যখন বড় হবে প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করে কোরআন এবং হাদিসের ইলম, যেই ইলমের মাধ্যমে বাবার অধিকার জানবে, মায়ের অধিকার জানবে, পাড়া প্রতিবেশীর অধিকার জানবে, বড়দের অধিকার জানবে, ছোটদের অধিকার জানবে, এমনকি পশু পাখির অধিকার জানবে। এই শিক্ষাগুলো সন্তানকে বাবার দিতে হবে, এটা হলো সন্তানের অধিকার। এ কথা শুনে সন্তান মুচকি হেসে বলছে
এগুলো তো আমি একটাও পাই নাই। কারণ কিভাবে পাও নাই? বলছে আমার বাবা আমার মাকে দাসী হিসাবে কিনে নিয়ে এসেছিল, 200 দিরহাম দিয়ে নিয়ে এসেছে। আমার বাপ আমার মার সাথে যে মা করেছে, চাইনি যে আমি এই পৃথিবীতে আসি, অপ্রত্যাশিতভাবে আমি পৃথিবীতে এসে গিয়েছি, এটা আমি ভালো করে জানি। আমার মা একটা অগ্নি পূজকের কন্যা, এখন আমার বাড়িতে আগুন পূজা হয়। দ্বিতীয় নাম্বার অধিকার, আমার একটি সুন্দর নাম, সেই সুন্দর নামকরণ করার কথা ছিল, কিন্তু আমার সুন্দর একটি নাম করে নাই, আমার নাম রাখছে জুওলা। জৌলা শব্দের অর্থ হলো খুনফুসা। খুনফুসা বুঝেন? গোবরে পোকা। যখন মানুষের মল, যখন মানুষের পায়খানা শক্ত হয়ে যায়, এক ধরনের গোবরে পোকা আছে যেটাতে মাথা দিয়ে শুধু ঠেলে, মাথা দিয়ে শুধু কি করে? ঠেলে। এটাকে আরবিতে বলা হয় জুওলা। এই জুওলা আমার নাম রেখেছে। আমার বন্ধু বান্ধব যখন তাদের সাথে মিশি, তখন বন্ধু বান্ধব আমাকে জুওলা খুনফুসা বলে আমাকে ব্যঙ্গ করে, আমি তাদের সাথে মিশতে পারি না। আর কোরআন হাদিস, কোরআন হাদিস আবার কি এটা তো জানি না। এটি কি লাড্ডু? এটি কি মানে কোনো মুয়া যে সেটা নিয়ে খাবো? এটা তো আমি জানি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাপকে ধমক দিয়ে বললেন, তুমি তোমার অধিকার খোঁজার আগে তোমার সন্তানের অধিকারকে তুমি খেয়েছো, নষ্ট করেছো, এখন তুমি সন্তানের হক চাও, কিভাবে পাবে? সম্মানিত সুধী, আসুন, ইলম এর বিকল্প নেই। আপনি যদি শান্তিতে থাকতে যান, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার এই দিন থেকে বিমুখ থাকলো, কোরআন এবং হাদিসের জ্ঞান সে নিজেরই নিল না, তার সন্তানকে দিল না, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার জীবনকে আমি বিভীষিকাময় করে দেব, সংকটময় করে দেব, তার শান্তি বলতে কিছুই থাকবে না। গোলা ভরা ধান, ব্যাংক ভরা টাকা, বাড়িতে অভাব অনটন নাই, খাবার সব কিছু থাকার পরেও সন্তান পিতাকে পিটায়, মাকে পিটায়, মাকে বুড়ি বলে, বাপকে বুড়া বলে, সন্তান যত রকমের অনাচার করে, স্বামী স্ত্রীতে মিল নাই, স্বামী এক হোটেলে থাকে, স্ত্রী আর এক হোটেলে থাকে। ভাই, এই সুখ শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। শুধু কি তাই, আপনি এই সময়টা কোনো রকম কাটিয়ে উঠলেন, মনে করলেন মরে গিয়ে মনে হয় শান্তিতে থাকবো, আল্লাহ আপনাকে সেখানেও শান্তি দিবেন না। আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি তাকে উঠাবো অন্ধবেশে। তখন তুমি হায় হতাশ করে বলবে, লিমা হাশারাতানি আ'মা, হে আল্লাহ তুমি আমাকে কেন অন্ধবেশে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুবান ছিলাম, আমার 2 চোখ ছিল, যেই চোখ দিয়ে আমি কত রকমের নিয়ামত দেখেছি, যে নিয়ামতের অস্বীকারীকে কান, চোখ, হৃদয় এগুলো থাকা সত্ত্বে দিনকে বুঝার চেষ্টা করে নেই, এরা হলো কুফরানুল নেমা, নিয়ামতের কুফরি করা। একে তখন বলবে, আমাকে চক্ষু দেওয়া হয়েছিল, আজকে আমাকে কেন অন্ধবেশে উঠানো হয়েছে? আল্লাহ তখন কি বলবেন? কাযালিকা আতাতকা আয়াতুনা, অনুরূপভাবে আমার আয়াতসমূহ তোমার কাছে গিয়েছিল। চোখকে মূল্যায়ন করো, কানকে মূল্যায়ন করো, হৃদয়কে মূল্যায়ন করো, তুমি সে সময় ভুলে গিয়েছি। কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি তোমাকে ভুলে গিয়েছি। আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি যদি শান্তিতে থাকতে চান, একটা সন্তানকে হলো মাদ্রাসায় দিন, কোরআন এবং হাদিসের ইলম দিন, আপনার বাড়িটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার করেন, 10 পর্যন্ত আপনি পড়ান না মাদ্রাসায়, 10 পর্যন্ত পড়ান, 9 পর্যন্ত পড়িয়ে আপনি চেঞ্জ করেন। সম্ভব, এটা সম্ভব। আসুন, আমাদের বাড়িকে শান্তিময় করতে হলে কোরআন এবং সুন্নায় নিজে আসি, সন্তানাদিকে দেই। আল্লাহর কসম, এর মধ্যে যে কি শান্তি আছে, যারা এই শান্তির মধ্যে আছে তাদেরকে দেখবেন যে তাদের তেমন কিছু নেই, 8-10 হাজার টাকায়, এরপরও হতাশার বাণী তাদের কাছে শুনবেন না। আলহামদুলিল্লাহ বলে তারা তাদের তৃপ্তির ঢেকুর তুলছে। জানুয়ারি থেকে আমাদের ভর্তি সেশন শুরু হচ্ছে, এই মাসে ভর্তি চলছে। উদাত্ত আহ্বান জানাচ্ছি, একজন সন্তানকেও দিয়ে হলেও, আপনার সন্তানকে দিয়ে হলেও আপনার বাড়ি আলোকিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দ্বীন ইসলামের যে ইসলাম, সেটি সত্যিকার অর্থে পালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি কি মাদ্রাসা লাইনে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? মদিনা ইউনিভার্সিটি থেকে ফারিক অভিজ্ঞ মাদানী শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ভিআইপি আবাসিক সুবিধায় আপনার সন্তানকে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষায় যোগ শ্রেষ্ঠ আলেম ও দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা সবার থেকে আলাদাভাবে অঙ্গীকারবদ্ধ।
শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখায় ২০২৫ শিক্ষাবর্ষে বালক এবং বালিকা উভয় বিভাগে শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস ক্লাস পর্যন্ত আবাসিক, অনাবাসিক এবং ভিআইপি আবাসিক সুবিধায় ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। গতানুগতিক পাঠ্যক্রম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে সম্পূর্ণ ভিন্নতা, কারণ আমরা অভিজ্ঞ মাদানী উস্তাদ দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্কুল কলেজ এর সমন্বয়ে একটি আধুনিক যুগোপযোগী সিলেবাস অনুসরণ করে পাঠদান করে থাকি। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ। আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারের সাথে সাথে আমাদের রয়েছে ভিআইপি আবাসিক সুবিধা, 3 বেলা উন্নত মানের খাবার এবং এসি রুমে থাকার সুব্যবস্থা। সার্বক্ষণিক সিসিটিভির আওতায় শিক্ষার্থীরা থাকেন 24 ঘণ্টা উস্তাদদের নিগরানিতে। শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণের মাধ্যমে আমরা আয়োজন করে থাকি সাপ্তাহিক, মাসিক প্রশিক্ষণ সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান। আমাদের বালিকা শাখাটি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্ক্রিন টিভি, সাউন্ড সিস্টেমের মাধ্যমে পাঠদান প্রদান করা হয়। কোরআন সুন্নাহর আলোকে আপনার সন্তানের বিশুদ্ধ দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে যে কোনো সময় ভিজিট করুন আমাদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা ক্যাম্পাস। এই আহ্বান শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ এর পক্ষ থেকে। দিনী ভাই বোন দেশ এবং বিদেশে আমাদেরকে দেখতেছেন বা আমাদের সম্পর্কে জানেন, তাদের উদ্দেশ্যে আমরা একটা ঘোষণা দিচ্ছি যে আমাদের উভয় শাখা, 2 শাখাতে এখন আমাদের ছাত্র ভর্তির কার্যক্রম চলতেছে এবং শিশু শ্রেণী থেকে শুরু করে একবারে দাওরা হাদিস পর্যন্ত এখানে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সহি আকীদা এবং মানহাজের উপরে শিরক বেদাত মুক্ত শিক্ষা, বিভিন্ন ধরনের এই যে দলীয় সংকীর্ণতা মুক্ত শিক্ষা এখান থেকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এর উপরেই গড়ে উঠতেছে। আপনারা যারা শিরক বেদাত এবং কুসংস্কার মুক্ত সহি আকীদা এবং মানহাজের উপরে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলতে চান, শিক্ষা দিতে চান, ইনশাআল্লাহ তাদের জন্য আমরা এটা সঠিক ঠিকানা মনে করি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।